কে? হ্যাঁ, অনেকদিন পরে আমাদের স্কুল থেকে প্রথম বেড়াতে আসলাম। হ্যাঁ, ঠিক বলেছো, অনেকদিন পরে আসলাম, কিন্তু হেভি লাগছে বলো। হ্যাঁ স্যার, আমার খুব ভালো লাগছে, আমাদেরও খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে যেন আমি এখানেই থেকে যাই, আর বাড়ি যেতে ইচ্ছে করছে না। এমন পরিবেশে এসে খুব সুন্দর লাগছে। আর এর মধ্যে আমার একটা মাথায় প্রশ্ন এসেছে, সে প্রশ্নটা বলবো স্যার? হ্যাঁ, কেন বলবে না, বলো বলে ফেলো। তাহলে বলো তো, একটি বড় হাতি কিভাবে ফ্রিজের মধ্যে রাখবেন? কেমন প্রশ্ন, এটা আমি কখনোই শুনিনি, তো আমার এটা হবে না। তুমি বলো দেখি কেমন পারো। আরে স্যার, খুব সহজ। আগে ফ্রিজটা খুলবেন, তারপরে হাতিটা সাবধানে ঢুকিয়ে দেবেন, ব্যাস হয়ে গেল। আচ্ছা, আর একটা প্রশ্ন কর দেখি কেমন পারিস। হ্যাঁ, আর একটা করে তো আমার দ্বিতীয় প্রশ্ন হলো, একটা গাধাকে কিভাবে ফ্রিজের মধ্যে রাখবেন? এ তো খুবই সহজ। প্রথমে ফ্রিজটা খুলবো, তারপরে গাদা। ও আচ্ছা, ঠিক। একটা প্রশ্ন করছি, করো দেখি কেমন পারো। স্যার আমি একটা প্রশ্ন করি। বনের সমস্ত পশু পাখি সিংহ মামা জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, কিন্তু একজন ছাড়া, কে সেটা? আমার তো মনে হয় স্যার, একজন হবে গাধা, কারণ সে তো এখনো ফ্রিজের মধ্যেই আছে। আর ফ্রিজের মধ্যে থাকলে কিভাবে সে সিংহ মামার জন্মদিনের অনুষ্ঠানে যাবে? আমার সাথে মজা করো না। না স্যার, শেষ আর একটা প্রশ্ন করতে পারি আমি? প্লিজ। ওকে, বল তাহলে। অসংখ্য কুমির ভর্তি নদী আপনাকে পার হতে হবে, কিন্তু কিভাবে? কোনো অবস্থায় সম্ভব নয়, তবে একটা বড় নৌকা দিলে পার হওয়া যাবে। হয় নাই স্যার, আপনি সাঁতারে সহজে নদী পার হতে পারেন, কারণ কুমিরগুলো তো সেই সিংহের জন্মদিনে গিয়েছে। বল্টু, তুই সারাদিন চুপচাপ থাকিস কেন? কেন বাবা, আমি তো কথা বলি। কারণ তোকে অযথা এত বকাঝকা করিও, অথচ কিছুই বলিস না, প্রতিবাদ করিস না কেন? কেন বাবা, আমি তো প্রতিবাদ করি। কই করিস? আমি যে দেখিনি। কেন বাবা, তুমি বকা দিলে আমি টয়লেটে যাই। টয়লেটে গেলে কি রাগ কমে? টয়লেটে গিয়ে কি করিস যে রাগ কমে তোর? টয়লেটে গিয়ে আমি ব্রাশ করি বাবা। তা টয়লেটে গিয়ে ব্রাশ করলে কি রাগ কমে? হ্যাঁ কমে, কারণ তোমার দাঁত মাজা ব্রাশ থেকে নিয়ে আমি টয়লেট ব্রাশ করি।